সুন্দর একটি জুতা। জুতাটির উপরের যে অংশ, যে কাপড়টি ইউজ করা হয়েছে, লেডিস জুতা, খুবই সুন্দর, ঝকমক করছে, বা জরি লাগানো অনেকটা বলা যায়, জরি কাজ করা হয়েছে ফেব্রিকে। শোলটি অনেক ভালো এবং মজবুত একটি শোল। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আবার এসেছি ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকাতে 7 স্টার পিউ ফুটার ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে সকল মৌসুমের জুতা তৈরি করা হয়, তবে এখন শীতকাল চলছে, তাই শীতের জুতা তৈরি করছেন ওনারা। আমরা আজকে এই ভিডিওতে দেখব শীতের জুতা তৈরি করার বিভিন্ন কলাকৌশল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা শীতের জুতা এখান থেকে নিতে চান, আমি ভিডিও স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দিয়ে রাখবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখানে আমরা দেখব শীতকালীন জুতা তৈরি করার সকল ধরনের কলাকৌশল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগুক সে প্রত্যাশা থেকেই আজকের ভিডিওটি শুরু করছি। এটা হলো জুতার আপার, শীতের জুতার আপার। এখানে একটি ফোম লাগানো আছে ভিতরে, খুব ভালো মানের একটা ফোম আছে। উপরে নিচে দুদিকে নাইলনের কাপড় দেওয়া আছে। শীতের জন্য খুবই ভালো হবে, একটি ভালো মানের জুতা এখানে ওভারলক করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি 7 স্টার পিইউ ফুটার ফ্যাক্টরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে জুতার আপারে একটি ব্লক লাগানো হচ্ছে, G6 নামের একটি ব্লক। এই ব্লকটি আসলে লাগানো হয়েছে জুতার সৌন্দর্য বর্ধনের জন্য। অ্যাম্বুশ মেশিনের সাহায্যে এই ব্লকটি লাগানো হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন জুতার সৌন্দর্য যেভাবে বাড়ানো যায় সেই চেষ্টা এখানে করা হয়। মনোগ্রাম লাগানো গেছে, তাহলে আপনার যে স্টিকারটা আছে না 5G, 5G স্টিকারটা। জুতার একটি আপার, এই আপারে 5G একটি ব্লক লাগানো হয়েছে, স্পোর্টস একটি ব্লক লাগানো হয়েছে, পিছনে একটি স্পোর্টস একটি লেখা, একটি সুন্দর একটি জিনিস এখানে লাগানো হয়েছে। যে আপারের যে অংশটি সেটা খুবই সুন্দর, একটি ঝকমকে বা ঝিলমিলে একটি ফেব্রিক এখানে ইউজ করা হয়েছে। আমাদের পায়ের যে গোড়ালিটা সেফ থাকার জন্য যে একটা কাউন্টার লাগে, এই কাউন্টার লাগানো হচ্ছে পিছন দিকে। গোড়ালির পিছন দিকে যে একটা অংশ আমাদের পাটাকে সেফ রাখবে, একটু অধিক যত্ন দিবে, সেই জন্য এই কাউন্টারটি লাগানো হচ্ছে। জুতার আপারের কাজ করতেছে না, এগুলি কি আপার অংশ না? জি, আপার অংশ। আমার মাল 4 সাইজের মাল তো। জি, আমার মাল কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাইন্দা ফলাইতেছি। আচ্ছা, এটা কি যাবে একদম মেশিনে চলে যাবে? মেশিনে চলে যাবে। 25 জোড়া করে আমি বাইন্দা ফলাইতেছি। 25 জোড়া করে রাখতেছে না? ঠিক আছে বাচ্চু ভাই, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই টেবিলে জুতার বিভিন্ন যে আপারের বিভিন্ন কাজ শেষ করার পরে জুতার যে ফর্মা আছে বা মোল্ড আছে, সেই মোল্ডে এই জুতাগুলোকে আপারগুলোকে পরানো হয়।
তারপরে এখান থেকে যাবে মেশিনের ভিতরে, যেখানে পিইউ যে লিকুইড আছে, লিকুইডের মাধ্যমে যে শোলটি তৈরি করা হবে সেই শোল করা হবে। আমরা দেখছি 7 স্টার পিইউ ফুটের ফ্যাক্টরি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, মা দিলাম, সরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে একজোড়া জুতা এখনই খোলা হলো মল থেকে। আমরা দেখতে পাচ্ছি এটা ক্যাট জাতীয় জুতাটি। এটার সাইড কাটা হবে, এই সাইডটা কাটা হবে, যে এক্সট্রা যে অংশগুলো রয়ে গেছে এগুলি কাটা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সাদা শোলের একজোড়া জুতা দেখবো। এটাতে অনেক সাইড আছে, অনেকগুলো এক্সট্রা অংশ রয়ে গেছে, এই অংশগুলো ফিনিশিং দেওয়া হবে। প্রোডাকশনের পরে এখানে জুতাগুলি একটু ঠান্ডা হওয়ার জন্য রাখা হয়, এভাবে রেখে রাখা হয়। তারপর এখান থেকে যাবে সাইডগুলো, যে সাইডের যে এক্সট্রা লিকুইডগুলো আছে সেগুলো এখান থেকে পরিষ্কার করে একটি ফাইনাল জুতায় চলে যাবে।
একটা জুতা দেখি আমার হাতে দাও। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখছি জুতার যে লাস্ট ফিনিশিং। এখানে যে জুতাটা মল থেকে বের হওয়ার পরে যে অবস্থায় আসতো, তারপরে হালকা সামান্য একটু রাবার লেগে থাকে আশপাশে, সেগুলি এখানে পরিষ্কার করা হচ্ছে। সুন্দর একটি জুতা। জুতাটির উপরের যে অংশ, যে কাপড়টি ইউজ করা হয়েছে, লেডিস জুতা, খুবই সুন্দর, ঝকমক করছে, বা জরি লাগানো অনেকটা বলা যায়, জরি কাজ করা হয়েছে ফেব্রিকে। শোলটি অনেক ভালো এবং মজবুত একটি শোল। সুপ্রিয় বন্ধুরা, আমরা আছি 7 স্টার পিইউ ফুটওয়্যার ফ্যাক্টরিতে। আমরা এখন কথা বলবো জনাব হানিফ সাহেব, যিনি একজন প্রোপাইটর এখানকার। আমরা ওনার সঙ্গে কথা বলবো। আমরা জানতে চাবো ওনার কাছে মূলত শীতের যে জুতা ওনারা এখন রেডি করছেন, সেই জুতার মান কেমন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন না? শীতের জুতা তো দেখলাম আজকে, মানে অনেক সুন্দর ডিজাইন, অনেক সুন্দর কালার, সব মিলিয়ে টেকসই কেমন? আল্লাহর রহমতে টেকসই ভালো আছে। 1 বছর অন্তত শীতের মালগুলি পড়তে পারবো কাস্টমারে নিয়ে। 1 বছর পড়তে পারবো। 1 বছর পড়তে পারবো। আচ্ছা আচ্ছা, মানে এমনি এখন শুরুটা কি আসলে আরো আগে থেকে শুরু হয়ে গেছে, নাকি না শুরু হইলো খালি? না, আরো 15-20 দিন আগে থেকে, 1 মাস আগে থেকে শুরু করছেন। আচ্ছা আচ্ছা। যারা নিবে এখন থেকে আসলে নেওয়াটাই উচিত, মানে যেহেতু টাইম একদম প্রপার টাইম, নিলে বিজনেস করতে পারবে। আচ্ছা, নিলে নেওয়ার জন্য দাওয়াত দিয়ে দেন কাস্টমারকে, যারা নিতে চায় তাদেরকে একটু বলেন যে তারা যাতে নেয়। যে কাস্টমারের কাছে আমার একটা আহ্বান থাকবো এবং অনুরোধ থাকবো যে আমাদের মালটা যদি 7 স্টার মালটা পরেন, অন্তত 1 বছর পড়তে পারবেন এবং আরামদায়ক আছে। শীতের জন্য এটা খুবই কোয়ালিটি ভালো মাল, এবং আমরা বাংলাদেশে এটা তৈরি করতেছি, এবং বিদেশি মাল থেকে আমাদের মালটাও ভালো এবং রেটে আপনারা একটু সাশ্রয় আছে। আপনারা মালটা পরে দেখেন, দেখলে ইনশাল্লাহ 7 স্টার নাম বলবেন, আপনারাই বলবেন যে 7 স্টার মালটা ভালো। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আর বেশি কথা বললাম না, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আছি 7 স্টার পিইউ ফুটওয়্যার ফ্যাক্টরিতে। আমরা কথা বললাম হানিফ সাহেবের সঙ্গে। এবং আমার কথা হইলো, অনেক ফ্যাক্টরি বাউন্ডারি হইতেছে, ঢাকা হইতেছে, ভৈরব হইতেছে, এবং মানসম্পন্ন মাল সব ফ্যাক্টরির মালিকরা মানসম্পন্ন মাল বানাক, এবং কাস্টমার পরে আরাম পাইলে বাংলাদেশের মালের প্রতি মানুষ কাস্টমারের আকর্ষণ হবে, যেমন গার্মেন্টসের আকর্ষণ সারা বিশ্বে আছে বাংলাদেশের। এইভাবে যদি মানসম্পন্ন মাল সবাই বানান এবং মানটা ঠিক ধরে রাখেন, সবাই চান মালের জিনিসটা ভালো হোক, সবাই ব্যবসা করেন, কিন্তু মান ঠিক রক্ষা করেন। এই হলো আমার একটা বিশেষ অনুরোধ সব মালিক পক্ষের কাছে। আমরা যাতে চায়নাকে বা ইন্ডিয়াকে যাতে আমরা পরাজিত করতে পারি, মানে আমাদের কোয়ালিটি দিয়ে পরাজয় করতে পারি, এবং মালটার মান যেমন ভালো থাকে। অবশ্যই সবাই ভালোভাবে মাল বানান এবং কাস্টমার পরে আরাম পাক, তখন কাস্টমারের আকর্ষণ বাড়বে, দেশীয় জুতার প্রতি একটা আস্থা আসবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হানিফ সাহেবের যে বক্তব্য সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি চাচ্ছেন উনি সহ যত রকমের ফ্যাক্টরি মালিক আছে তারা যাতে কোয়ালিটি মালামাল দিয়ে যাতে একটা জুতা তৈরি করে, যাতে কাস্টমারের মন জয় করতে পারে, এবং কাস্টমার যাতে অটোমেটিক বলে যে আমি বাংলাদেশি জুতাই পরবো, স্বদেশি জুতা পরবো, বিদেশি জুতা আর পরবো না। সেই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার একটা কথা হইলো
যে আমাদের বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের পণ্য পরে তাহলে এটা তো বাংলাদেশের উন্নত, জি, বাংলাদেশের উন্নত সবাই বুঝে, এখন সবাই সচেতন, বাংলাদেশের শিক্ষার হার বাড়ছে এবং সবাই মেধা আছে, সবাই চাইবো যে বাংলাদেশের ফ্যাক্টরিগুলি কিভাবে বাঁচা থাকবো জি। এবং বাংলাদেশ কিভাবে উৎপাদন ভালো করব, জি। এই জিনিসটা কাস্টমাররাও আশা করি চেষ্টা করব এবং ওনারাও বুদ্ধিমান, আমরাও চাই মালটা যদি মানসম্পন্ন ভালো মাল ওনাদেরকে দিতে পারি, ওনারা এই চেষ্টাটা ইনশাল্লাহ করব। অবশ্যই। আলহামদুলিল্লাহ। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমরা আজকে এসেছিলাম 7 স্টার পিউ ফুটের ফ্যাক্টরিতে। আমরা দেখালাম আপনাদেরকে এখানকার খুঁটিনাটি সব কিছু বিষয় এবং মালের যে কোয়ালিটি এবং গুণগত মান এবং যে সকল ম্যাটেরিয়ালস ওনারা ইউজ করছেন সব কিছু আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা থেকে, সেই প্রত্যয় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।